হ্যালো বন্ধুরা, এখন আমি সালমান খানের নতুন সিনেমা সিকান্দারের প্রথম গান জোহরা জাবিন এই গানটা রিয়াকশন দিতে চলেছি। গানটা আমি অলরেডি শুনে নিয়েছি, তো কেমন লেগেছে সেটা নিয়েই কথা বলবো। গানটা গেয়েছে হলো নাকাশ আজিজ এবং দেব নেগি, গানের সুর করেছে প্রীতম এবং গানটা লিখেছে হলো সমীর এবং দানিশ সাবরি। তো কেমন হলো এই গানটা যদি বলেন, প্রথম কথা দেখুন, লুক অ্যান্ড ফিল ওয়াইজ গানটা কিন্তু দেখতে একটা কালারফুল গান হয়েছে। কিন্তু সালমান খানের কিন্তু ঈদের গান কিন্তু প্রচণ্ড ফেমাস, মানে সালমান খানের মতো ঈদের গান ফেমাস হয়তো আমাদের ইন্ডিয়াতে হয়তো কারোর সেরকমভাবে নেই ঈদ রিলেটেড। সেরকমই গান এটা হয়েছে, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওটার মধ্যে। দেখুন, পার্টিকুলারলি যে গান হিসেবে বলেন, গানটা কিন্তু ইটসেলফ খারাপ না, এইটুকু বলে দিতে পারে। তবে এক্সট্রাঅর্ডিনারি কোনো গান কিন্তু এটা হয়নি। হুক লাইনটা ভালো, জোহরা জাবিন যে জায়গাগুলো বলে সেখানে সালমান খানের যেমন ডান্স স্টেপ সেগুলো হয়তো লোকে গিয়ে কপি করবে, ওরকমভাবে হয়তো রিলস বানাবে, সেইগুলো ঠিক আছে। বাট এক্সট্রাঅর্ডিনারি গান কিন্তু এই গানটা হয়ে ওঠেনি, যেটা আমার অ্যাটলিস্ট দেখে মনে হয়েছে। গানের মধ্যে ভালো জিনিস কি, হ্যাঁ, সালমান খানকে দেখা যাচ্ছে এরকম ড্রেসে, সেই অ্যাটিটিউড, সেই অর্ডারটা নিয়ে আসছে, সেটা একটা দিক দিয়ে ভালো। রশ্মিকাকে প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড কিউট লাগছে। হ্যাঁ, এজ গ্যাপটা সেটা পরিষ্কার বোঝা যায়, তবে অতটাও একেবারে জঘন্য লাগছে না, যেটা সালমান খানের সাথে এর আগেও যারা যারা করেছে কম বয়সে, সেটা জ্যাকলিন হোক, সেটা পূজা হেগড়ে হোক, আরও যারা যারা ছিল তাদের সাথে যতটা বেমানান লাগছে ততটাও মনে হচ্ছে না। তবে একটা এজ গ্যাপ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, রশ্মিকাকে দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে, যেটা একদিকে এই গানের জন্য বিশেষ জন্য ভালো। রশ্মিকা এখানে কোনো গলার ভয়েস বা মানে মেয়েদের গলার কোনো ভয়েস সেখানে দেওয়া হয়নি। গানটার মধ্যে একটা অবশ্যই গান সঙ্গে র্যাপ পোর্শন রয়েছে, যেটা গানটা একটা আলাদা করে নাকাশ আজিজের ভয়েসের জন্য তো গানটা আরও বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু অন্য কেউ গেলে হয়তো সেই জিনিসটা হয়তো এরকমভাবে ফিল করা যেত না। এবং যেহেতু সালমান খান অনস্ক্রিন আছে, তো একটা এমনিও একটা অ্যাটেনশন গেইন করে নেবে, সেটা একটা আলাদা বিষয়। সঙ্গে রশ্মিকার একটা স্ক্রিন প্রেজেন্স আছে, মানে তার একটা সুইটনেস, একটা কিউট ব্যাপারগুলো যেগুলো হয়তো লোকে সবাই পছন্দ করে, যার জন্য হয়তো এই গানটার মধ্যে লোকে মানে কিছু একটা জিনিস খুঁজে পাবে। কিন্তু গান হিসেবে যদি অডিও সং হিসেবে বলেন, আমি বলবো গানটা ভালো, তবে এক্সট্রাঅর্ডিনারি না, একেবারে জঘন্য গান না। তবে এর থেকেও ভালো ভালো গান কিন্তু সালমান খান ঈদে উপহার দিয়েছে, কিন্তু সেই লেভেলের মর্যাদা গান কিন্তু এই গানটা হয়নি, অ্যাটলিস্ট আমার মনে হয়েছে। অ্যাটলিস্ট সিকান্দারের প্রমোশন যেমন শুরু হলো, প্রথম গান জোহরা জাবিন আশা করা হচ্ছিলো যদি ভালো হয়, সেই লেভেলে কিন্তু পৌঁছাতে পারলো না সিনেমাটা। এয়ার মুরুগাদাসের ডেফিনেটলি সিনেমা, বাট কীরকম গান হয় সেটা কিন্তু অনেক কিছু নির্ভর করে। সালমান খানের সিনেমা কিন্তু গান কিন্তু সবথেকে বড় হিট হয় প্রত্যেকটা সিনেমাতে, সেটা কিন্তু এখন দেখার মতো বিষয়। এই সিনেমার গানগুলো কীরকম বা এই সিনেমার অ্যালবাম কীরকম হয়, সেগুলো অডিয়েন্সে গেন পায় নাকি, অ্যাটেনশন পায় নাকি, সেটা দেখার মতো বিষয় রয়েছে। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভালো লেগেছে, তবে এক্সট্রা অর্ডিনারি এটাই বলা ছিল। এবং যেটা বলার, ঈদের স্পেশাল যেরকম গান হয়ে থাকে, এর থেকে আরও বেটার অনেক ভালো গান সালমান খান আগেও দিয়েছে। যাই হোক, এটাই বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।